আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন কতই না পাপ করে ফেলি, কিন্তু আপনি কি জানেন মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য একটি দোয়া রয়েছে, যাকে আমি দোয়াটি আপনাদেরকে বলে দেব। এটি কোনো সাধারণ দোয়া নয়, সহিহ বুখারী শরীফের 6306 নম্বর হাদিসের দোয়াটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়ার এক অবিশ্বাস্য ফজিলত বর্ণনা করেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে দিনের বেলা এই দোয়াটি পড়বে এবং সন্ধ্যার আগে মারা যাবে, সে জান্নাতি হবে। আর যে ব্যক্তি রাতে এটি পড়বে এবং সকাল হওয়ার আগেই মারা যাবে, সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। চলুন আজ আমরা এই মহা মূল্যবান দোয়াটির অর্থ ও ব্যাখ্যা সহ শিখে নেই। আমি দোয়াটি স্ক্রিনে দিয়ে দেব, অবশ্যই আপনারা পড়ে নেবেন। আমি তারপরেও একটু পড়ে শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর অবশ্যই স্ক্রিনে থাকবে, আপনারা দোয়াটি দেখে শিখে নেবেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি বিনি'মি বিন বিনি'মাতিকা আলাইহা ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্না ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার প্রতিপালক, আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার গোলাম। আমি আমার সাধ্যমতো আপনার কাছ দেওয়া অঙ্গীকার ও ওয়াদার উপর প্রতিষ্ঠিত আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আমার উপর আপনার যে নেয়ামত রয়েছে তা আমি স্বীকার করছি এবং আমি আমার পাপও স্বীকার করছি। অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন, কেননা আপনি ছাড়া পাপ ক্ষমা করার আর কেউ নেই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই দোয়াটির অর্থ যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি, তবে দেখব এর মধ্যে কত সুন্দরভাবে আল্লাহর প্রশংসা এবং নিজের দাসত্ব স্বীকার করা হয়েছে। যদি আমরা দেখি, প্রথমে আমরা স্বীকার করছি আল্লাহ আমাদের একমাত্র রব এবং সৃষ্টিকর্তা। দ্বিতীয়ত, আমরা যে আল্লাহর গোলাম এবং তার হুকুম মেনে চলার চেষ্টা করছি, সেই ওয়াদা পুনরুজ্জীবিত করছি। তৃতীয়, আমরা আমাদের ভুল ত্রুটি ও পাপের ক্ষমা কথা নির্দ্বিধায় আল্লাহর কাছে স্বীকার করছি। ইসলাম নিজের পাপ স্বীকার করে আল্লাহর কাছে লজ্জিত হওয়া তওবা কবুলের অন্যতম শর্ত। এবং সর্বশেষ, আমরা আল্লাহর দেওয়া অগণিত নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অত্যন্ত আকুতি নিয়ে বলছি, হে আল্লাহ, আপনি ছাড়া তো আর কেউ ক্ষমা করার নেই, তাই আমাকে ক্ষমা করুন। এই দোয়ার প্রতিটি শব্দে লুকিয়ে আছে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও আত্মসমর্পণ। তাই আসুন আমরা আমাদের প্রতিদিনের রুটিনে এই দোয়াটি শামিল করি। নিয়ম করে প্রতিদিন সকালে ফজরের পর একবার এবং বিকেলে আসর বা মাগরিবের পর একবার এই দোয়াটি পড়ার অভ্যাস করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সহিহ হাদিসের উপর আমল করার এবং ইমানের সাথে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে সদকায়ে জারিয়া হিসাবে অবশ্যই শেয়ার করে দিন। জাযাকাল্লাহ খাইরান। আর সবাই একটু সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নতুন চ্যানেল, আমি সবসময় আপনাদের মাঝখানে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।